আসসালামু আলাইকুম। সরল মুনাফার 3 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সরল মুনাফা শেষ করব। দেখা যাক প্রথম অঙ্ক কি বলছে, যে কাদের দুইটি সঞ্চয়ী হিসাবে মোট 15,000 টাকা জমা রাখলো। যে মোট হচ্ছে আমাদের 15,000 টাকা জমা রাখলো। একটি হিসাব থেকে সে বাৎসরিক 5% হার সুদ পাবে এবং অপরটি থেকে সে 10% হার সুদ পাবে। তার মানে দুইটা সঞ্চয় হিসাবে রাখছে, একটা হচ্ছে 5% হার সুদ আর একটা হচ্ছে 10% হার সুদ পাবে। বছর শেষে সে যদি মোট বছর শেষে সে মোট 1,110 টাকা সুদ পেয়ে থাকে, তাহলে 5% হারে সুদে সে কত টাকা জমা রেখেছিল। তাহলে আমরা যদি হিসাব করি, যে ধরি যে 5% হারে, যে যেখানে সে 5% সুদ পাবে সেখানে সে রাখছিল হচ্ছে X টাকা। তাহলে যেখানে সে 10% সুদ পাবে সেখানে রাখছে কত, সেখানে রাখছে সে হচ্ছে 15,000 মাইনাস X টাকা, তাই তো? হ্যাঁ, এখন X টাকার থেকে সে কত টাকা সুদ পাবে, সে X টাকার থেকে সুদ পাবে হচ্ছে সে আই সমান সমান PRT/100। তাহলে পি হচ্ছে আমাদের এক্স, আর এখানে প্রথমে সে এক্স হচ্ছে 5%, 1 বছর, PRT/100। তাহলে 5 যদি কাটি আমরা 20, তার মানে X/20, এটা হচ্ছে আমাদের 5% হারের সুদের টাকা। আর যেখানে 10% সুদ সেখানে থেকে সে কত টাকা পাবে, আই সমান সমান এইখানে টাকা রাখছে কত, 15,000 - X PR, আর কত, এখানে আর হচ্ছে আমাদের 10, আর টি হচ্ছে 1/100। তাহলে 10 জিরো কাটা, তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 15,000 - X/10। তাহলে আমরা দুইটা টাকার থেকে কত অ্যামাউন্টের সুদ সেটা কিন্তু পেয়ে গেছি। এখন তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের এখন এই দুইটা যোগফলই কিন্তু আমাদের প্রশ্ন মতে কি 1,110 টাকা। তাহলে আমরা লিখতেই পারি যে X/20 প্লাস 15,000 - X/10, দুইটা সুদের পরিমাণ সমান সমান হচ্ছে কত, সমান সমান হচ্ছে আমাদের 1110। তাহলে দেখেন প্রত্যেকটার সাথে যদি আমরা এখন 20 গুণ করে দিই, 20 যদি আমরা বা 20 যদি লসাগুই করি, তাহলে 20 লসাগু যদি আমরা করি তাহলে এক্স প্লাস 30,000 মাইনাস 2X ইকুয়াল টু 1110। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে -X প্লাস 30,000, আর এই পাশে 2 দিয়ে গুণ করলে 2, 2, 2, 0, 0, 22,200। তাহলে এক্স সমান সমান কত, এক্স সমান সমান হচ্ছে 30,000 বিয়োগ 22,200। তার মানে হচ্ছে 0, 0, 8, 7,800। তাহলে এক্স এর মান কি আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু এই যে এক্স, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে 5% হারে সে কত টাকা জমা রাখছিল। তাহলে আমরা সহজে পেয়ে গেলাম সে 5% হারে রাখছিল হচ্ছে 7,800 টাকা। নেক্সট, সেলিম 6% সরল সুদে ব্যাংকে 10,000 টাকা বিনিয়োগ করে। আর কত টাকা 8% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপরে 7% সুদ পাবে। তার মানে সে প্রথমে 6%, 6% সরল সুদে 10,000 টাকা রাখে। আমাদের আর কত টাকা, আরো কত টাকা কত রাখছে, 8%, যেন মোটের উপরে সুদ হয় 7%। তাহলে এটা আমরা যদি, যেহেতু আপনারা দুইটা ক্লাস করে ফেলছেন, একটু শর্টকাটে মানে দ্রুত করার চেষ্টা করি, যে 6%
যখন রাখবে 10,000 টাকায়, তখন তার সুদ কত হবে? পিআরটি বাই 100, তাহলে 10,000 আর আর হচ্ছে 6 × 1/100, এটা হচ্ছে আমাদের 6% হারে যখন রাখছে তখন হচ্ছে আমাদের তার সুদ। আর কত টাকা, ধরেন আমি আর ধরলাম যে সে আর এক্স টাকা রাখছে, কত, 8%, তাহলে সুদ, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে সুদ পাবে কত? পিআরটি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের x × 8 × 1/100, তাহলে মোটের উপরে সে যেন কত পায়, মোটের উপরে, তাহলে এই দুইটা যোগ করলেই আমরা কত পাবো? পিআরটি আবার পি, তাহলে বলেন তো পি এখন কত হয়ে গেছে? পি এখন হচ্ছে, মানে মোট টাকা, সে আগে ছিল 10,000 টাকা, তার সাথে রাখছে আরো এক্স টাকা, তাহলে পরবর্তী মোটের উপরে যখন আমরা হিসাব করব, তাহলে 10,000 প্লাস এক্স, যেন পি আর টি, আর কত, আর হচ্ছে 7 × T 1/100। ক্লিয়ার সমীকরণটা? তাহলে এইবার প্রত্যেকটার থেকে নিচে যেহেতু 100 আছে, আমরা 100টাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে আছে হচ্ছে 60,000, তাই তো? 60,000 প্লাস 8x ইকুয়াল টু 70,000 প্লাস 7x। তাহলে 7 এই পাশে চলে আসলো, তাহলে এক্স 8x - 7x, 70,000 থেকে 60,000 বিয়োগ করলে আমরা একবারে বলতে পারি, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে এক্স কি ধরছিলাম, যে সে আর কত টাকা, এটাই কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে, যে সে আর কত টাকা 8%-এ রাখছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10,000 টাকা। সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তি আয় 5 বছরে 70 টাকা কমে গেল, তার মূলধন কত টাকা? এটা আমি প্রথমে বেসিক নিয়মে দেখাবো, তারপর একটা শর্টকাট সূত্র দেখাবো। শর্টকাট সূত্র আপনারা ম্যাথের যেটা সমস্যা করেন, যে শর্টকাট সূত্র আগে শিখে রাখেন, পরীক্ষার সময় যেসব সূত্র মনে পড়ে না, আপনারা অঙ্ক পারেন না। শর্টকাটের ভরসায় থাকলে হবে না, বরং আপনি যদি বেসিক জিনিসপত্র জানেন, তাহলে অঙ্ক কিন্তু প্রশ্নে পরীক্ষার সময় মেলানো যাবে। তাহলে সুদের হার 7%, প্রথমে 7% থেকে কমে 5% হলো, এই কথাটার মানে কি? যে ধরেন আমি কোনো ব্যাংকে 100 টাকা রাখছি, তাহলে বছরে আমি আগে 7 টাকা পাইতাম, এখন আমি পাবো হচ্ছে 5 টাকা। তাহলে আমি কি বলতে পারি যে এক বছরে এক বছরে আমি কি বলতে পারি যে আমার আয় কমে গেল? কত? 2 টাকা। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যে 5 বছরে আমার আয় কমে যাবে 2 × 5 টাকা, তার মানে হচ্ছে 10 টাকা। ক্লিয়ার? 10 টাকা কমে গেছে, হ্যাঁ। 5 বছরে আয় কমে গেল হচ্ছে 10 টাকা। তাহলে এখন সেকেন্ডে আমার প্রশ্নে কি বলা আছে? সেকেন্ডে প্রশ্নে বলা আছে যে 5 বছরে 70 টাকা কমে গেল, তার মূলধন কত? তাহলে এই যে আমার 10 টাকা কমে গেল, 10 টাকা কমে গেল কার উপরে? পার্সেন্ট আমি কিন্তু 100 টাকায় ধরে নিচ্ছি, তাই না? সব প্রথম দিকে বলছি সব হচ্ছে 100 টাকার উপর হিসাব। তাহলে আমি কি বলতে পারি যে 10 টাকা কমে গেলে, 10 টাকা যদি আমার আয়, পরীক্ষার সময় আপনারা এত কিছু লিখবেন না, আপনারা শর্টে করবেন, কমে গেলে আমার মূলধন ছিল হচ্ছে 100 টাকা। তাহলে অতএব 1 টাকা যদি কমে যায়, 1 টাকা আয় কমে গেলে আমার মূলধন 100/10 টাকা। আর মূল আমার আয় কমে গেছে 70 টাকা, তাই না? তাহলে 70 টাকা আয় কমে গেলে মূলধন 100 × 70/10 টাকা, তাহলে 0 0 কাটা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 700 টাকা। এই জিনিসটা, এই নিয়মের অঙ্কটা একটু দেখে রাখেন,
যে আমাদের সুদের হার কমে যাবে, আয় কমে যাবে, এই ধরনের ভাষা থাকলে আপনারা আগের যে সূত্রটা আমরা আগের দুই ক্লাসে করছি সব সময় যে সূত্রটাই ব্যবহার করি, আই সমান সমান পি আর টি বাই 100, এইটা দিয়েই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা সূত্রটা একটু মনে রাখবেন, আই সমান সমান পি মডুলাস অফ R1 মাইনাস R2 টি বাই 100। তাহলে হবে কি, আপনারা একবারে করতে পারবেন। মডুলাস মানে কি, মডুলাস ক্লিয়ার করে দিচ্ছি, R1 - R2 যখনই আপনাদের সুদের হার কমে যাবে 7% বা বেড়ে যাবে, বেড়ে যেতে পারে, এইখানে হচ্ছে সবসময় R1 - R2 হচ্ছে আমাদের কি হবে, মডুলাস মানে আহ, কখনোই নেগেটিভ হবে না। তার মানে R1 - R2 হচ্ছে সবসময় এখানে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবেন, দুইটা পার্সেন্টেজ থাকলেই বড়টার থেকে ছোটটা। তাহলে এখন মূলধন কত, পি চাইছে, তাই না? এখানে আমাদের আই, ইন্টারেস্ট 70, পি R1 গুণ R2, R1 - R2, তার মানে 7 থেকে 5 কত হলো 2, টি হচ্ছে আমাদের 5/100। তাহলে 5 কাটলে কত হয় 20, 2 দিয়ে কাটলে কত হয় 10, তাহলে পি হচ্ছে আমরা কত পাচ্ছি 700। তাহলে এই সূত্রটা আর এই সূত্রটার মধ্যে কানেকশন করেন, এইখানে হচ্ছে চেঞ্জ কোথায়, আর হচ্ছে রেট আমরা যা এতদিন করছি সেখানে R1 - R2 দুইটা পার্সেন্টেজের বিয়োগফল, বড়টার থেকে ছোটটা বিয়োগ। আর এইখানে আই হচ্ছে আই, এইখানে আই ছিল কি সুদ, আর এইখানে আই হচ্ছে আমাদের কতটুকু সুদ কমে যাবে সেইটা। তাহলে আপনি একবারে করতে পারবেন। যদি পরীক্ষার সময় এটা মনে না থাকে তাহলে মূল কিভাবে করতে হবে সেটাও আমরা দেখলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট, সুদের হার 6 টাকা কমে 3 টাকা হয়, এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল। একই অঙ্ক রাখছি কি জন্য, যে শর্টে আপনারা জিনিসটা করতে পারেন কি না। আচ্ছা, আমরা এটাও যদি সূত্র না লিখি তাহলে দেখেন তো একবারে আমরা লিখতে পারি কিনা, যে 15, মনে মনে থাকবে সূত্র, পি, পি হচ্ছে আমাদের বের করতে হবে R1 - R2, 6 থেকে কমে 3 হলো, তাহলে 3 গ্যাপ ইন্টু টি, বার্ষিক মানে 1 বছরের জন্য বাই 100। তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 আর 100, অতএব আমাদের মূলধন হচ্ছে 500 টাকা। আর যদি ভেঙে করেন তাহলে তা আশা করি আগের নিয়মেই পারবেন। দেখেন কি বলছে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে 5600 টাকা, মুনাফা আসল 5600 টাকা, মানে এই 5600 টাকার মধ্যে মুনাফা এবং আসল দুইটাই আছে। মুনাফা আসলের 40%, এই লাইনটা মানে কি, মুনাফা আসলের 40% মানে হচ্ছে যদি আমার আসল 100 হয় তাহলে মুনাফা কত পাচ্ছি আমি, 40 টাকা। মুনাফার বার্ষিক হারও আছে, আমার কাছে সময় নির্ণয় করছে, তাই না? সময় নির্ণয় চাইছে, তাহলে দেখা যাক এখন কিভাবে কি করা যায়। তাহলে আমরা 40% থেকে আমরা এই লাইনটা বুঝি যে আমাদের আসল যদি, এগুলো আপনি মনে মনে ঠিক করবেন, আসল কত 100, তাহলে সেই ক্ষেত্রে মুনাফা 40 টাকা। সেই ক্ষেত্রে মুনাফা আসল কত, মুনাফা আসল 140 টাকা। এটা আপনি মনে মনেই ঠিক করে ফেললেন যে এই তিনটা টার্ম 140 আর 140 টাকা। তাহলে আমি, আসল তো আমাদের কাছে নাই, আছে না? তাহলে আমরা যদি একটা জিনিস হিসাব করি যে মুনাফা আসল, দেখেন এই লাইনটা ঠিক হয় কিনা, যে মুনাফা আসল যদি 140 টাকা হয়, তাহলে তাহলে আসল কত, আসল 100 টাকা। যেহেতু আমার কাছে মুনাফা আসল আছে হচ্ছে 5600 টাকা, তাহলে আমি এই লাইনটা বের করে নিলাম। তাহলে মুনাফা আসল যদি 1 টাকা হয়, মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল হবে হচ্ছে আমাদের
100/140 টাকা। আর মুনাফা আসল যদি আমাদের 5600 টাকা হয়, তাহলে আমাদের আসল কত? আসল হচ্ছে 100 গুণ 5600/140 টাকা। হ্যাঁ, এখন একটু কাটাকাটি করি। দেখেন, জিরো জিরো কাটা, 56-র মধ্যে 14 যায়, 28, হ্যাঁ, চার চার বাদ যায়। তাহলে 4 14 56, একটা জিরো আছে, তাহলে আমাদের আসল হচ্ছে 4000 টাকা। আসল 4000 টাকা। তাহলে এই যে মুনাফা আসলে হচ্ছে 5600, তার মধ্যে আসল কত? 4000। তাহলে মুনাফা কত? মুনাফা হচ্ছে 1600, পেয়ে গেলাম। ফাইনালি আমরা যেই আমাদের সূত্র, একটাই সূত্র, সেই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আই সমান সমান পি আর টি বাই 100। এখানে আমাদের কি চাওয়া হয়েছে? সময়, তাই না? তাহলে আই, সুদ কত? সুদ হচ্ছে আমাদের 1600। আমাদের আসল কত? আসল হচ্ছে 4000, ইন্টু রেট। কত রেট? 8%। সময় আমাদের বের করতে হবে T/100। জিরো জিরো, জিরো জিরো কাটা, 8 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 2, 200, এই জিরো কাটা, তাহলে আমাদের টি হচ্ছে 20/4, 5 বছর। অতএব টি হচ্ছে আমাদের 5 বছর।